আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি ও ভয়াবহ বন্যা নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়া দপ্তর। আজ রাতের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয় এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ধেয়ে আসছে বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। সেই সাথে কয়েকটি জেলাতে তীব্র বজ্রপাতের সতর্ক জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। আজ 1 জুন রবিবার এবং আগামীকাল 2রা জুন সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে, তো আগামী 10 দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে, তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেই খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনুইন এক নজরে বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশী মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে। সেই সাথে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। তার মধ্যে রয়েছে সিলেট বিভাগের সুনামগঞ্জ, নেত্রকোনা, জয়ন্তাপুর, জাগান্নাথপুর, বালাগঞ্জ, সারখাই, বাল্লাকা, কোলাউড়া, মৌলভীবাজার, হাবিবগঞ্জ। একই সঙ্গে ময়মনসিংহ বিভাগের নালিতাবাড়ি, ফুলপুর, শেরপুর, নেত্রকোনা এই অঞ্চলে বেশ কয়েকটি অঞ্চলে আগামী 24 ঘন্টার মধ্যে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। এছাড়া খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তারপর রয়েছে বিলাইছড়ি, রাজস্থলী, সাতকানিয়া এই অঞ্চলের কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বন্যার আশঙ্কা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। তো এই আগামী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দিনাজপুর, সৈয়দপুর, জলঢাকা, দেবীগঞ্জ, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, গাইবান্ধা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে, যেটা পরবর্তীতে বগুড়া, তারপর হচ্ছে মহাদেবপুর, পেতনিখোলা, আদামদিঘি, নন্দীগ্রাম এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাতের দিকে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে, যেটা আরো 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাই সিলেট এবং চট্টগ্রাম বিভাগে যারা রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকুন, যেহেতু আগামী 24 ঘন্টা অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে এই 2টি বিভাগের বেশ কয়েকটি জেলাতে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে, তাই অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে যশোর, সাইলকোপা, লোহাগাড়া, ফরিদপুর, তারপর রয়েছে মাগুরা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, যেগুলো পরবর্তীতে সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর এই অঞ্চলগুলোতে আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ রাতের দিকে ফরিদপুর, নাগপুর, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, তারপর টাঙ্গাইল, তারপর তিরিশাল, ভালুকা, বানিস্থলী, ধামরাই, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ মধ্যরাতের মধ্যে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, আদামদিঘি, পেতনিখোলা, লালপুর, সিংড়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলার আকাশ বেশ মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে দক্ষিণ কলকাতা, তারপর রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, চন্দননগর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে, যেটা আরো 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে। এছাড়া আজ রাতের দিকে খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, মাঠবাড়িয়া, সেই সাথে চট্টগ্রাম বিভাগে খাগড়াছড়ি, মানিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপর যে রাজস্থলী, তারপর রয়েছে সাতকানিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খানচি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ মধ্যরাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যে দেশের 64 জেলাতেই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আপনারা সতর্কতার সাথে থাকুন। তো এই পর্যায়ে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে। তো আমরা সরাসরি সোমবার সকাল 6টার দিকে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সকাল 6টার দিকে ঢাকা বিভাগের কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, বানিস্থলী, নরসিংদী, ঢাকা, ধামরাই এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, তারপর হচ্ছে মতিরহাট, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, তারপর ফটিকছড়ি, খাগড়াছড়ি, মানিকছড়ি, রাঙ্গামাটি, তারপর হচ্ছে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার ভোর 6টার দিকে। তাছাড়া রাজশাহী, খুলনা এবং দক্ষিণবঙ্গের সবকটি আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এছাড়া দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে সকাল 6টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসলাম। সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে নোয়াখালী, কুমিল্লা, তারপর চাঁদপুর, তারপর হচ্ছে মতিরহাট, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, মানিকছড়ি, দীঘিনালা, রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপর হচ্ছে সাতকানিয়া, কুতুবদিয়া, মহেশখালী, খানচি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টি
বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার সকাল 10টার দিকে। এরপর আমরা দুপুর 2টার দিকে চলে আসলাম। দুপুর 2টার দিকে আসার পর দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের পিরোজপুর, কাউখালী, জয়নগর, মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া, টঙ্গীপাড়া, ভোলা, বুরহানুদ্দিন এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2রা জুন সোমবার দুপুর 2টার দিকে। এই সময় রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলার আকাশই বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা বিকেল 4টার দিকে চলে আসলাম। বিকেল 4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি কাপাসিয়া, কিশোরগঞ্জ, ফরিদপুর, ঢাকা, তারপর হচ্ছে ধামরাই, নাগপুর, শিবালয়, টাঙ্গাইল, বানিস্থলী, ভালুকা, কালিহাটি, তিরিশাল এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। তাছাড়া দেখা যাচ্ছে মতিরহাট, তারপর নোয়াখালী, কুমিল্লা, তারপর চাঁদপুর, লালমনিরহাট, লালমোহন, বরিশাল, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি, মানিকছড়ি, সন্দ্বীপ এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। এরপর আমরা রাত 8টা থেকে রাত 12টার মধ্যে দেখা যাচ্ছে যে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল এই 4টি বিভাগে যে জেলাগুলো রয়েছে সবকটি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে সিলেট বিভাগে সিলেট, তারপর হচ্ছে সারখাই, জৈন্তাপুর, বারলাখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে শিলচর, তারপর হচ্ছে আমবাসা, আগরতলা এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার রাত 2টা থেকে ভোর রাত 4টার মধ্যে।